নানা ইতিহাস আর ঐতিহ্যে মোড়ানো বাংলাদেশ। রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, ঐতিহাসিক নিদর্শন আর জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেগুলো ভ্রমণ পিপাসুদের কাছে টানে প্রতিনিয়ত। তবে এরই মাঝে কিছু এলাকা আছে যেগুলো ঘিরে রয়েছে ভয় আর রহস্যের অদৃশ্য পর্দা। দিনের আলোয় সেগুলো হয়তো সাধারণ, কিন্তু রাত নামলেই বদলে যায় চিত্র, ঘটে অদ্ভুত রহস্যময় সব ঘটনা। লোকমুখে প্রচলিত সেসব স্থানের ভয়ঙ্কর কাহিনী আর অলৌকিক অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। কিছু জায়গা অদ্ভুতভাবে বদলে যায়, বাতাস থমকে দাঁড়ায়, পেছন থেকে কে যেন ছায়ার মতো ছুটে আসে, অথচ ঘুরে তাকালে কেউ নেই। রহস্য রোমাঞ্চে ভরা বাংলাদেশেও আছে এমন কিছু এলাকা যেখানে গেলে মনে হয় আপনি আর বাস্তবে নেই। তাদের মধ্যে একটি বান্দরবানের বগালেক। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান এটি। তবে লোকমুখে প্রচলিত আছে এই লেকের ভয়ঙ্কর কিছু কথা। নিঃসঙ্গতার কুয়াশা একত্রে যখন চারদিক ঘিরে ধরে, তখন এই লেক জ্যান্ত কোনো রহস্যময় প্রাণীতে পরিণত হয়। লোকমুখে প্রচলিত আছে লেকের পাশে বসে থাকা অবস্থায় কেউ যেন শ্বাস নিচ্ছে কানে কানে। মাঝরাতে লেকের পানিতে দেখা যায় জল জলে চোখ, অথচ কিছু নেই। যেন মনে হতে পারে এখানে আপনি একা নন, কারা যেন সারাক্ষণ আপনাকে লক্ষ্য করছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। রাজধানীতে অবস্থিত পুরান ঢাকার লালবাগ কেল্লা। দিনের বেলা অনেক পর্যটকের আনাগোনা মিললেও এটি সম্পর্কে অনেকেরই অজানা। ঐতিহাসিক এই স্থাপনার দেয়ালের ফাঁকফোকর থেকে যেন ভেসে আসে অতীতের আর্তনাদ। অনেকেই বিশ্বাস করেন লালবাগ কেল্লা একটি গোপন সুড়ঙ্গ বা গুহা রয়েছে, যা নাকি সরাসরি চলে যায় আগারগাঁও বা এমনকি সোজা ঢাকার বাইরে পর্যন্ত। কেউ কেউ বলেন এটি মোগল আমলে নির্মিত রক্ষা কবচ সুড়ঙ্গ, যেটি জরুরি পরিস্থিতিতে পালানোর জন্য তৈরি করা হয়েছিল। আবার অনেকে বলেন এই সুড়ঙ্গ সোজা ভারত পর্যন্ত চলে গেছে। প্রচলিত আছে পাকিস্তান আমলে একদল সৈন্য পরীক্ষামূলকভাবে কয়েকজনকে এই গুহার ভেতরে পাঠায়, কিন্তু তারা আর ফিরে আসেনি। একই গল্প বিভিন্ন সময় স্থানীয়দের মধ্যে ঘুরে ফিরে আসে। অনেকে বলেন সেই গুহা এখন বন্ধ করে দেওয়া হয়েছে ইট সিমেন্ট দিয়ে, কারণ বহু লোক হারিয়ে গেছে সেখানে ঢুকে। প্রচলিত আছে কেল্লার গুহার মুখের আশেপাশে রাতের বেলা নাকি ছায়া ভেসে বেড়ায়। কেউ কেউ ধ্বংসাবশেষের মধ্যে চাপাকান্নার আওয়াজ শুনেছেন বলেও দাবি করেন। আবার কেউ বলেন সেসব হয়তো গুহার ভেতরে আটকে থাকা আত্মাদের আকুতি। রাজধানীর মিরপুর বৌদ্ধভূমি। স্বাধীনতা যুদ্ধের এই সাক্ষী স্থান এখনো যেন বুকের ভেতর চেপে রেখেছে রক্তাক্ত স্মৃতি। লোকমুখে প্রচলিত আছে রাত গভীর হলে আশেপাশের মানুষ শোনে ব্যথিত চিৎকার, সারি সারি নিঃশব্দ পদধ্বনি। কেউ কেউ বলেন সেখানে অদৃশ্য আলোর রেখা উকি দেয়, আবার মুহূর্তেই মিলিয়ে যায়। বুড়িগঙ্গা নদীর কিছু ডুবন্ত এলাকা, পুরনো জাহাজ, ডুবে যাওয়া ঘর আর হারিয়ে যাওয়া স্মৃতির শহর। বুড়িগঙ্গার গভীরে লুকিয়ে আছে শত বছরের অজানা ভয়। মাঝরাতে এসব পথে চলাচল করা মাঝিদের মুখে প্রচলিত আছে হঠাৎ পানি থেকে উঠে আসে ভেজা কাপড় পরা এক নারী, কপালে টিপ কিন্তু মুখ নেই, মুহূর্তেই মিলিয়ে যায় বাতাসে। কেউ কেউ শোনেন জলের নিচ থেকে আসা আর্তনাদ, যেন কেউ ডুবে যেতে যেতে সাহায্য চাইছিল, অথচ চারদিক নীরব জলরাশি। তবে লোকমুখে শোনা এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি কখনো, শুধু প্রচলিত আছে মানুষের মুখেই। আরিফ হাসান, এটিএন নিউজ।